হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলিমস পরীক্ষা আর 1 মাস মাত্র বাকি আছে। 16ই জুন তোমাদের প্রিলিমস পরীক্ষা আছে, আর আজকে হচ্ছে 16ই মে। তো এই 1 মাস কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করবে, কোন ভুলগুলো তোমরা করবে না, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। আগের বছর ইউপিএসসিতে বাংলা থেকে অনেকেই সিলেকশন হয়েছে, তো এইবারে স্টুডেন্টদের মধ্যে মোটিভেশন অনেক বেশি আছে, অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। তো তাদেরকে হচ্ছে একটু গাইড করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। 3-4 বছর ধরে আমি ইউপিএসসি পড়াচ্ছি, অনেক স্টুডেন্টকে দেখেছি কাছ থেকে যারা সিলেকশন পেয়েছে, তো সেই ব্যাপারগুলো একটু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এই লাস্ট 1 মাসে নতুন কিছু স্ট্যাটিক পোর্শনে পড়বে না, কারণ তোমরা অনেকেই 2 বছর 3 বছর বা কেউ 1 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ। তো এই মোমেন্টে লাস্টে আর নতুন করে স্ট্যাটিক পোর্শনে কিছু পড়ার দরকার নেই। তার কারণ হচ্ছে 1 বছরে যেটা পড়তে পারো এই 1 মাসে সেটা পড়তে গেলে চাপ হয়ে যাবে, যেগুলো জানো সেগুলোও ভুলে যাবে। তো প্রথম কাজ হচ্ছে স্ট্যাটিকে নতুন কিছু পড়বে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে রিভিশন সবথেকে ইম্পর্টেন্ট। যেগুলো পড়েছো সেগুলো কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে, তবে কি আমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবো এমসিকিউ। তো মানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের বারবার রিভিশন দিতে হবে যেগুলো পড়েছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে রেডি করতে হবে এই লাস্ট মোমেন্টে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ইউপিএসসিতে প্রচুর কোশ্চেন আসে। তো বিভিন্ন তোমাদের যে বড় বড় ইনস্টিটিউটগুলো আছে তাদের ম্যাগাজিন বেরোয়, সেই ম্যাগাজিনগুলো থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো স্ট্যাটিকের সঙ্গে সঙ্গে টপিক ওয়াইজ যদি পড়ে নিতে পারো, যেমন আমি পিডব্লিউতে দেখছিলাম অনলি আইএসে ওরা হচ্ছে যে টপিক ওয়াইজ বের করেছে। তো তোমরা যখন স্ট্যাটিকটা পড়ছো ঠিক তারপরেই সেই টপিকের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলে মনে থাকার জিনিসটা কিন্তু বেশি বাড়বে। ঠিক আছে, র্যান্ডম না পড়ে ওইভাবে যদি পড়ো তাহলে একটা নির্দিষ্ট ওয়েতে গোছানোভাবে পড়াটা হবে এবং তোমাদের বেশি মনে থাকবে, সেটা তোমরা করতে পারো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই সময় কিন্তু তোমাদেরকে মক টেস্ট অনেক বেশি করে দিতে হবে, কারণ যেহেতু প্রিলিমস হচ্ছে এমসিকিউ পরীক্ষা, তাই মানে শুধুমাত্র পড়ে হয় না, এটা মক টেস্ট দিতে হবে। তা না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে সিলি মিস্টেক করবে বা কোথায় ভুল হচ্ছে সেই জায়গাটা তুমি বুঝতে পারছো না এখন, সেটা কিন্তু এখনও এই 1 মাসে রিকভার করতে পারবে। তো সেই জন্য মক টেস্ট তোমাদেরকে ডেলি একটা করে জিএসের এবং একটা করে সিস্যাটের মক টেস্ট দিতে হবে। ওকে, আর সিস্যাটের জন্য কি করবে? সিস্যাটের জন্য তোমাদের যে কাজটা করতে হবে, যে এতদিন যেগুলো পড়েছো সেই ফর্মুলাগুলো ভালো করে দেখো। ঠিক আছে, চ্যাপ্টারগুলো রিভিশন দাও, নতুন অঙ্ক বা রিজনিং আর বিশেষ করতে হবে না, ইংলিশটা একটু দেখো। ঠিক আছে, এইগুলো ভালো করে করো এবং তার সঙ্গে সঙ্গে সিস্যাটের মক টেস্ট দাও। এবং প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিস্যাটের জন্য, কারণ সিস্যাটে টাইপ কিন্তু কমন আসে। ঠিক আছে, যেমন দেখবে নাম্বার সিস্টেমের কিছু টাইপ 2-3 বছর মানে এসছে আর কি। ঠিক আছে, বিগত 10 বছরের কোশ্চেন উঠিয়ে দেখবে নাম্বার সিস্টেমের কয়েকটা টাইপের কোশ্চেন বেশ কয়েকবার এসছে, প্রবাবিলিটির কয়েকটা টাইপের কোশ্চেন বেশ কয়েকবার এসছে। তো এই ব্যাপারটা কিন্তু তোমরা একটু মাথায় রেখে চলবে যে সিস্যাটের জন্য আমরা প্রিভিয়াস ইয়ার হচ্ছে যে খুবই গুরুত্ব দেবো এবং তার সঙ্গে সঙ্গে নতুন মক টেস্টও দেবো। ঠিক আছে, মক টেস্ট দেবো এবং যেগুলো পারবো না সেগুলো আমরা দেখে নেবো যে কীভাবে কোশ্চেনগুলো সলভ করেছে। এবং হচ্ছে যে কনফিডেন্টটা বজায় রাখবে, তার কারণ হচ্ছে এই সময় স্টুডেন্ট একটু ডিমোটিভেটেড হয়ে পড়ে যে আর 1 মাস পরীক্ষা কী করবো বুঝতে পারে না। তো একটু কনফিডেন্স বজায় রেখে চলবে, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে। যদি আর কিছু ডাউট থাকে যে কী করবো বুঝতে পারছো না, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তোমরা হচ্ছে যে নিচে কমেন্ট করতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে, সেখানে হচ্ছে যে বিভিন্ন রকম আমি গাইডেন্স প্রোভাইড করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।